জেএফটির যে নতুন আইডি ক্রিয়েশন সেই আইডি ক্রিয়েশনটা সম্পর্কে জানবো। যে এখন তো পাসপোর্ট ছাড়া আসলে জেএফটি আইডি ইউজ করা যায় না, কিংবা জেএফটি আইডি খোলা যায় না। সে সম্পর্কে আজকে আমরা কিছু ধারণা দিব আপনাদের, যে কিভাবে আপনি একটা ভ্যালিড পাসপোর্ট দিয়ে জেএফটি আইডি ক্রিয়েশন প্লাস রেজিস্ট্রেশন করতে পারবেন। চলুন প্রথমে চলে যাওয়া যাক আমাদের কম্পিউটারের যেই ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনার এই জায়গায় সবাই জিএফটি লিখে সার্চ দিলে এই জিএফটির প্রোমেটিকো এই লিঙ্কটা পাবেন। এই ওয়েবসাইটটা এর নিচের এগুলায় ঢুকবেন না, প্রথমেই যে জাপানিজ লেখাটা এটাই ঢুকবেন, জাপান ফাউন্ডেশন টেস্ট। ঢোকার পরে একটু সময় নিচ্ছে হয়তো লোড নিতে। এর নিচে অনেক কিছু আছে, মেনটেন্স ম্যাটার না, আপনারা সরাসরি যাবেন এক্সাম লিস্ট থেকে জাপান ল্যাঙ্গুয়েজ এক্সাম। জাপান ল্যাঙ্গুয়েজ এক্সাম থেকে জেএফটি এ জায়গায় ক্লিক করবেন, মাউসটা এই জায়গা নিচে নামাবেন। আমি এটা কম্পিউটার দিয়ে দেখাইতেছি, আপনারা চাইলে মোবাইল দিয়ে এটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেম সেম প্রসিডিওর, শুধু মোবাইলে এই যে ল্যাঙ্গুয়েজটা আমাদের জাপানিজ হয়ে যায়, তাই ল্যাঙ্গুয়েজটা এই জায়গাতে ইংলিশ করে নেবেন, তাই হবে। এই জায়গায় লেখা আছে আইডি ক্রিয়েশন দিলে নিচে এই জায়গা নিয়ে যাবে, এই জায়গায় আইডি ক্রিয়েশনে ক্লিক করবেন, আর একটা নতুন ওয়েবসাইট অন হবে। এই যে দেখেন জাপানিজ লেখা চলছে পুরো। এটা করার জন্য এই জায়গা থেকে আপনারা এই ইংলিশ না দিয়া চেষ্টা করবেন এই জায়গা থেকে ইংলিশ দেওয়ার, কারণ ওই ইংলিশটা ভালো মতো ট্রান্সলেট হয় না। এই জায়গা থেকে ইংলিশ দিলে একদম মানে সবসময় এটা ইংলিশই থাকবে, ওইটা বারবার দিলে বারবার আপনার ট্রান্সলেট করে নিতে হবে। এই জায়গায় ভেরিফাই ইউর হিউম্যান, এটা ক্লিক করে দিবেন, নেক্সট। তারপর অ্যাবাউট ইউর ইনফরমেশন, এগুলো যদি আপনাদের কারো পড়ার লাগে পড়ে নিতে পারেন। আর মাস্ট বি, যারা আগে আইডি খুলছেন তারা মানে ইনশিওর হয়ে নেবেন যে এফটির যেই আপনার আছে অফিস আছে, ওই জায়গা থেকে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করে নেবেন যে আগের আইডি থাকলে আপনার নতুন আইডি খুলতে পারবেন কিনা। আর আগের আইডি থাকলে আমার মতে নতুন আইডি না খোলাটাই বেটার। কোনো ইনফরমেশনের সমস্যা থাকলে ওদের বললে ওরা ইনফরমেশন চেঞ্জ করে দিবে, কোনো সমস্যা নেই। তো এই জায়গায় একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস চাইতেছে, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি কখনো এর আগে জেএফটি আইডি খুলেন নাই। যেমন আমার ইমেল অ্যাড্রেস যদি আমি একটা দিই, জাস্ট এটা দেখানোর জন্য আপনাদের দিতেছি, কিন্তু প্রসিডিওরগুলো সেম হবে। নেক্সট, মেল অ্যাড্রেস ঠিক আছে কিনা সেটা চেক করতে বলতেছে। যে একটা পাসওয়ার্ড দিতে বলবো, পাসওয়ার্ডটা কি দেওয়ার চেষ্টা করবেন আপনারা। এই পাসওয়ার্ডটা মানে কেউ মানে মনে হয় না কেউ এটা হ্যাক করবে কিংবা কিছু। আপনারা সাধারণত চেষ্টা করবেন যেমন জাপানের যে প্রথম বড় হাতের যে, তারপর বড় হাতের পি, যে পি 2026 কিংবা 2027 আপনারা যাই দেন, দিয়ে আবার সেম বড় হাতের যে পি, সেমটা এই জায়গা দিবেন, যে পি 2026। আচ্ছা, এই জায়গায় মনে হয় একটু সমস্যা হচ্ছে, আমার কিবোর্ডটা নষ্ট হয়ে যাওয়ার কারণে দেখাতে পারতেছি না ভালো মতো। যাই হোক, আপনারা জেপি ওইটা আগে যেটা দিলাম, জেপি 2026, জেপি, এরপরে নেক্সট। এখন এই জায়গায় কিছু কথা আছে যে সিলেক্ট ইউর ন্যাশনালিটি এক্সাম কান্ট্রি, মানে আপনি কোন ন্যাশনালিটি থেকে মানে পরীক্ষাটা দিবেন। আমরা যেহেতু বাঙালি, তো তাহলে আমরা ইন্দোনেশিয়াটা ইউজ করার কোনো মানে আসে না, আমরা আদার্স দেব। আদার্স দিলে কি হবে, ওরা মানে বাংলাদেশি হিসেবে ওটা ধরে নিবে। আবার সেম কথা বলতেছে যে উইল ইউ টেক দি এক্সাম ইন ইন্দোনেশিয়া, তুমি কি এটা ইন্দোনেশিয়া থেকে দিবা? না, আমি এটা বাংলাদেশ থেকে দিব। তো এই ক্ষেত্রে এটা নো, নো দিয়ে আমি যখন এই জায়গায় ক্লিক করব, দেখেন আগে এই ইনফরমেশনটা পুরাই অন্যরকম ছিল।
এই জায়গা হয়তো আপনাদের দেখে একটু মাথা উলটপালট হয়ে যেতে পারে কিংবা কিছু হতে পারে। তো উলটপালট হওয়ার কিছুই নাই, সোজা একটা ভিডিও ভালো মতো যদি আপনারা বুঝেন তাহলে সব কিছু দিতে পারবেন। যেমন দেখেন, আমাদের বাংলাদেশের যে পাসপোর্ট আছে, পাসপোর্টের যে এই যে নিচে যে নাম্বারটা, এইটুক নাম্বার, এই নাম্বারটুকু আমরা সেম হুবহু বসাবো। সেম হুবহু বসানোর আগে এই জায়গায় সব কিছু ডকুমেন্ট দেওয়া আছে, এটা যদি আপনি হাইট দেন তাহলে এটা চলে যাবে, আবার এই জায়গায় যদি হাইট দেন আপনি চলে যাবে। সেমভাবে আপনি এই জায়গায় এসে এই যে প্রথম বড় হাতের পি, হ্যাঁ, এই পিটা আপনি দিবেন, যে পি লেখছে যে বড় হাতের পি, পি পি দেওয়ার পর একটা কোলন দিছে, কোলন, কোলন কোথায়, এই যে কোলন, পি দিয়ে কোলন, হ্যাঁ, এটা দিবেন। এটা দেওয়ার পর আপনি যত কিছু আর কিছু লিখলেও কিছু হবে না, কারণ এটা সীমারেখা এই পর্যন্ত। সেকেন্ড আসবে হইতেছে আপনার এই যে যে পাসপোর্টের এইটা লেখা যে MRR, এটা লেখা আমাদের আসবে হলো BGD, ঠিক আছে, এরকম কিছু আসতে পারে আমাদের পাসপোর্টের ক্ষেত্রে। আমাদের পাসপোর্টে এই যে এই জায়গায় যে লেখাটুক থাকবে সেম লেখাটুক আমরা এই জায়গা মেনশন করব, এই যে এই জায়গা, হ্যাঁ, আমাদের বাংলাদেশে থাকে BGD, হ্যাঁ, ওকে। তারপরে এই জায়গায় আপনি যত কিছু লেখেন না আর কিছু হবে না, কারণ ওই ও ওই পর্যন্ত এটা নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পরে এখন হলো আপনার নামটা, যে আপনার নামটা কি, এই যে জায়গা থেকে আপনার যে ফুল নাম, এই যে ফুল নাম, এই জায়গায় এই যে ফুল নাম, এটা তারও তারও দেওয়া ফুল নাম, হ্যাঁ, এই ফুল নামটা এই যে জায়গা দিবেন আপনি, আপনার ফুল নাম। এই জায়গায় আপনার নাম থাকবে, এই জায়গা দুইটা কোলন থাকবে, আবার এই জায়গা আবার হয়তো সেকেন্ড নেম থাকবে, এই জায়গা আবার দুইটা কোলন থাকবে, এই জায়গা আপনার লাস্ট নেম থাকবে। টোটাল আমাদের বাঙালির তো তিনটা নাম হয়, তিনটা নামের একটা এই জায়গা হতে পারে। তো এই যে সেমভাবে দিবেন, যেমন আমি দিতেছি সিফাত কোলন তারো, মানে আমার পাসপোর্টে যা আছে সেম অনুযায়ী আমি দিব, আপনার পাসপোর্টে যা আছে আপনি সেম অনুযায়ী এটা দিবেন। এখন এইটা আমি দিলাম, দেওয়ার পরে এই জায়গায় যদি আমি কনফার্ম দিই, কনফার্ম এমার্জেন্ট, তাহলে এই লাইনটা কমপ্লিট হয়ে যাবে। মানে পাসপোর্ট অনুযায়ী আমার যে ডাটাটুক, এই ডাটাটুক অলরেডি আইডি ক্রিয়েশনের সময় নিয়ে নিছে, ঠিক আছে। তারপর চাইতেছে পাসপোর্ট নাম্বার, এই যে যে এই নাম্বারটা, এই নাম্বারটা হইতেছে আপনার পাসপোর্ট নাম্বার। এই নাম্বারটা আপনি কোথা থেকে দিবেন, এই যে দেখেন পাসপোর্টের নিচে যে নাম্বারটুকু, হ্যাঁ, এই নাম্বারটুকু হচ্ছে আপনার পাসপোর্টের নাম্বার, আপনার পাসপোর্ট নাম্বার। এই যে লেখা আছে দেখেন পাসপোর্ট নাম্বার 10 মানে 10 ডিজিটের যে নাম্বারটা আছে, এই ডিজিটের নাম্বারটা আপনি দিবেন। এই সেমভাবে বাংলাদেশে আসে হচ্ছে পাসপোর্টের এই নাম্বারটা এ দিয়ে শুরু হয়, এ, এরপর অনেক কিছু থাকে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে টোটাল 10 ডিজিটের নাম্বার আছে, 10 ডিজিটের নাম্বার আমরা যাতে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আবার এই জায়গায় শো করবে যে MMR, MMR মানে হচ্ছে আপনার ন্যাশনালিটি, ন্যাশনালিটি হচ্ছে ওই জায়গায় আসবে বিডি, এই যে আপনি বিডি দিবেন, ঠিক আছে। বিডি হয়তো জি আসে, বিডি গভর্নমেন্ট কিংবা এরকম কিছু আসে। এটা দেওয়ার পরে নিচে আসার পরে আপনি এই জায়গা আবার পাসপোর্টের আপনার যেই ডেট আছে, যে আপনার বার্থডে ডেট, এই যে দেখেন ডেট অফ বার্থ, ডেট অফ বার্থে আপনার পাসপোর্টে যা আছে ওই অনুযায়ী আপনি জায়গা দিবেন। সেম বার্থডে ডেটটাই যে জায়গা পাবেন, এই যে 26/10/3 মান্থ এত এত এত, ঠিক আছে। যেমন আমার আছে হচ্ছে, আমার আছে 29/08/2000, 08 মেবি হবে না, শূন্যটা মেবি হবে না, 2000, হ্যাঁ, এটা দেওয়া আছে। আর সেক্সের জায়গায় আপনি মেল ফিমেল যেটা আছে সেটা দিবেন, মেল। আর এই জায়গা আছে হইতেছে আপনার পাসপোর্টের এক্সপায়ারি ডেট, এক্সপায়ারি ডেটটা হচ্ছে আমার পাসপোর্টের দেওয়া 36, আমার পাসপোর্ট 26-এ করা, তাহলে 36/01/10, আচ্ছা যাই হোক একটা দিলাম। দেওয়ার পরে
তাহলে যখন এই জায়গা কনফার্ম দিবেন, লাস্ট 7 ডিজিট, আচ্ছা এই জায়গায় মেবি আমি ভুল দিছি বিধায় এটা আসতেছে। তো দেখি ওদের মতো সেম দেই। আপনাদের যাদের ডেট অফ বার্থ আছে ওইটা আপনারা ওই জায়গা থেকে দেখে দিয়ে নেবেন। আমার যেমন আপাতত আইডি করা আছে, তো এই ক্ষেত্রে আমি আইডি এটা মানে করতেছি না। এটা ঠিক আছে। পঁয়ত্রিশ 09 10। আচ্ছা হয়েছে। তো সব কিছু আপনারা দেওয়ার পরে এই যে আবার এই জায়গায় আমার পাসপোর্ট নাম্বারে ঝামেলা করতেছে যে পাসপোর্ট নাম্বারে এটা রাইট হয় নাই বা রং হয়েছে। A12 A12 6796। মানে ওর অ্যাকচুয়াল পাসপোর্ট নাম্বারটাই দিতে হবে, তাছাড়া ও হয়তো নিবে না, তো এরকম কিছু আছে। কোনোভাবেই নিতেছে না। তো আপনারা মাস্ট বি সব কিছু কনফার্ম দেওয়ার আগে এগুলো চেক করে নেবেন যে আপনাদের পাসপোর্ট নাম্বার থেকে শুরু করে সব কিছু জায়গা ঠিক আছে কিনা। যদি এই জায়গায় সব কিছু ঠিক থাকে তাহলে আপনি এই জায়গায় কনফার্ম দেবেন। কনফার্ম দেওয়ার পরে সব কিছু হয়ে গেছে আপনার। সেকেন্ড, এমার্জেন্ট লাইন হ্যাভ বিন কারেক্টলি ফরম্যাটেড, সব কিছু হয়েছে। সব কিছু হওয়ার পরে যদি আপনি নেক্সট দেন, একটু লোড নিবে হয়তো। এই দেখেন আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার সেক্স, আপনার ন্যাশনালিটি, আপনার পাসপোর্ট নাম্বার, আপনার পাসপোর্ট কী টাইপের পাসপোর্ট, মানে পার্সোনাল পাসপোর্ট না স্টুডেন্ট পাসপোর্ট না কী পাসপোর্ট, পাসপোর্ট এক্সপায়ারি ডেট কবে হয়েছে, ইস্যু ডেট কই থেকে হয়েছে, সব কিছু জায়গায় আসবে। যদি তারপরে ওই জায়গায় কোনো কিছু ভুল থাকে রিটার্ন দিয়ে সব কিছু আবার চেক করে নিতে পারবে। ঠিক করে নিয়ে আবার দেবেন নেক্সট। নেক্সট দেওয়ার পরে এই জায়গা হচ্ছে আপনার এই সিস্টেমগুলো ছিল আগে, যে আপনার সব কিছু আগে ফোন নাম্বার টোন নাম্বার দিলে আগে এইগুলো আসতো। এখন এটাকে চেঞ্জ করে টনভাবে করছে। মানে এখন যাদের মূলত পাসপোর্ট নাই তার আইডি খুলতে পারবে না, এমন একটা সিস্টেম করে দিছে ওরা। তো এই জন্য আপনার ফোন নাম্বার দিবেন, আপনার অ্যাড্রেস দিবেন। অ্যাড্রেস বলতে যে আপনার বিল্ডিং অ্যান্ড ফ্লোর, ঠিক আছে, বিল্ডিং অ্যান্ড ফ্লোর দিতে পারেন কিংবা শুধু অ্যাড্রেসও দিতে পারেন। বিল্ডিং অ্যান্ড ফ্লোর দিলে ভালো। পাসপোর্টের সাথে পাসপোর্টে যা যা আছে বা আপনার এনআইডি কার্ডে যা যা আছে সব কিছু আপনি এই জায়গায় দিবেন। পোস্টাল কোড থেকে শুরু করে সব কিছু। যেমন আমি একটা নাম্বার দিই, 01655441112। হ্যাঁ, অ্যাড্রেস ধরেন এটাই দিই। দেওয়ার পরে সিটি হচ্ছে ঢাকা। আমার ঢাকা, আপনাদের যাদের সিটি ঢাকার বাইরে দিতে পারেন। ঢাকা, এটাও ঢাকা।
অ্যাড্রেস, নবীনগর, সব কিছু ফুলফিল ভালো মতো দেওয়ার পরে নেক্সট। ঠিক আছে, এই জায়গায় সব কিছু আছে আমার অ্যাড্রেস থেকে শুরু করে সব। এখন যদি আমি নেক্সট দিই, এখন বলতেছে যে এই যে মেলটা, এই মেলের মধ্যে একটা মেসেজ গেছে। সেই মেসেজটা কি টাইপ হবে? মেসেজটা হতে পারে জিমেলে যাওয়ার পরে, জিমেলে চলে যাবেন, জিমেলে যাওয়ার পরে এই জায়গা আমারটা হয়তো মেসেজ আসবে না, আপনাদেরটা হয়তো প্রথমে আসবে। সার্চ দিই, আমার মেসেজ ছিল আগে, এই যে প্রোমেটিক, প্রোমেটিক থেকে আপনাদের একটা মেসেজ দিবে এরকম। এই যে দেখেন আমার আইডি ক্রিয়েশন, আইডি আগে ক্রিয়েশন আছে, আছে বিধায় আমি আর আইডি ক্রিয়েশন করলাম না, এটা দেখানোর ক্ষেত্রে ইউজ করলাম। এই যে জেপি, এই যে নাম্বারটা, এই নাম্বারটা কপি করবেন। এটা হইতেছে আপনার প্রোমেটিক আইডির মানে যে ইউজার নেম সেটা দেওয়ার পরে যাদের আইডি খোলা কমপ্লিট হয়ে গেছে, ধরেন এখন আপনার আইডি খোলা শেষ, আইডি খোলা কমপ্লিট, এখন আপনি রেজিস্ট্রেশন করবেন। কীভাবে রেজিস্ট্রেশন করবেন? এই যে লেখা আছে রিজার্ভেশন অ্যান্ড লগ ইন অ্যান্ড চেঞ্জেস, এই জায়গায় সব কিছু লেখা আছে। দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে ইংলিশ করে নেবেন। এই যে সেই যে নাম্বারটা প্রোমেটিক আইডির যে ইউনিক নাম্বার, এই যে ইউনিক নাম্বারটা এটা আমার, এটা দেওয়ার পরে লগ ইন যদি আমি প্রেস করি, লগ ইন ইরোর, রেডিতে হয়তো কোনো সমস্যা আছে, আরেকটা আইডিতে। এই যে দেখেন, এই দলটিতে দুইবার পরীক্ষা দেওয়া আছে। এই যে জায়গায় লেখা আছে ইস্যু অ্যান্ড ওয়েব রিসিপ্ট, এই জায়গা থেকে যেদিন মানে এই দেখেন এই জায়গায় শিডিউল ডেট শুরু হবে 7 তারিখ 4 মাস সকাল 10টায়। এটা কিন্তু জাপান টাইম 10টায়, বাংলাদেশের টাইম হয়তো 6টা কিংবা 7টার সময় রেজিস্ট্রেশন ওপেন হবে। তখন যদি আপনি এই জায়গায় ক্লিক করেন যে রিজার্ভেশন ওপেন হবে, তখন এই জায়গায় রিজার্ভেশন ওপেন দিলে তখন আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। রিজার্ভেশন ওপেনের জন্য যদি আপনারা ভিডিও চান তাহলে নেক্সট টাইম কমেন্ট করবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব যে কীভাবে রিজার্ভেশন করে এবং ফুলফিলভাবে প্রপারভাবে গাইডলাইন আমি দেওয়ার চেষ্টা করব যে কীভাবে আপনার নিজস্ব ক্রেডিট কার্ড দিয়ে আপনি কীভাবে রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা ভাউচার কিনাও করা যায়, যদিও এখন ভাউচার বাংলাদেশে অফ আছে। তো আমি চেষ্টা করব সুন্দরভাবে ভালো মতো একটা ইনফরমেশন ভিডিও বানানোর জন্য। আশা করি ভিডিওটা ভালো হয়েছে, আমার জন্য দোয়া রাখবেন আমি যাতে ভালো কিছু করতে পারি। আর কোনো কিছু সমস্যা মনে হলে কমেন্ট করবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।